হ্যালো দাদাদের বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আর আজকে আমি চলে আসি একটা মন্দিরে, যেটা কি অনেক বছর পুরানো মন্দির। আর এটা হলো তীর্থ মন্দির, মানে হচ্ছে আপনার যেরকম সতীপীঠ আছে 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ এখানেও আছে। এটা মুর্শিদাবাদেই আছে। তো ওখানে চলে আসি আজকে আমরা ঘুরতে। তো সকাল সকাল আসতে পারিনি, তাই তো সকাল সকাল পূজা দিতে পারছি না, কিন্তু যখন আসছি তখন তো মন্দিরটা খোলাই ছিল। তো বাড়িটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর, অনেক কিছু আছে, ফুল টুল আছে, আর প্রসাদ মানে করার জন্য, পূজা দেওয়ার জন্য সকল সামগ্রী আছে। আর দেখছেন মন্দির কিন্তু একদমই খোলা। আর এটা হচ্ছে একটা সাইড, আর এটা হচ্ছে এই সাইডটাও কিন্তু হচ্ছে মন্দির। মন্দিরের দুদিকে দুটো কিন্তু মানে সেম ঠাকুরই আছে। এটা হচ্ছে কীর্তেশ্বরের মন্দির, যেখানে কি মা সতীর একটা কিন্তু হাত পড়েছে, যেখানে বলা হয় মার মুকুটটা পড়েছে। মার মুকুটটা যদি দেখছেন, এটা হচ্ছে মার মুকুটটা। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল মায়ের মুকুটের মন্দির, যেটা কীর্তেশ্বর মন্দির বলে। এখানে কিন্তু অনেক ভক্তজন আসে এখানে পূজা দিতে, আর কিন্তু ভোগও পাওয়া যায়। কিন্তু আমরা তো দেরিতে আসছি, তাই আমরা কিন্তু ভোগ এখন পাচ্ছি না। সকাল সকাল আসলে কিন্তু ভোগও পাওয়া যেত। ওখান থেকে কিন্তু আমরা রিটার্ন হয়ে আরেকটা মন্দিরে চলে আসলাম। এটা কিন্তু খুবই বড়, খুবই সুন্দর মন্দিরটা। এখানে কিন্তু কীর্তন টীর্তনও হয় সন্ধ্যার দিকে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু লাইটিং টাইটিংও হয় সন্ধ্যার দিকে, কিন্তু আমরা সকালবেলায় এসে দেখতেই পাচ্ছেন যে লাইটিংটা দেখা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, এই কিন্তু করে এত চড়া রোদের মধ্যে এসে নিয়ে আমরা কিন্তু মন্দিরটা খোলাই পেয়েছি। আর দুপুরবেলায় আসছি, দেখছি মন্দিরটা কিন্তু খোলা, কিন্তু হচ্ছে এখন কিন্তু কীর্তনটা হচ্ছে না। এটা হচ্ছে বাবা ধামের মন্দির। তো এখানে কিন্তু আমরা চলে আসলাম, আর আশা করে দেখছেন এখানে খুবই সুন্দর মন্দিরটা। আর হচ্ছে এই মন্দির কিন্তু আমরা কিন্তু এখনো প্রবেশ করিনি। ওখানে কিন্তু প্রবেশ করতে এখানে ঢুকছি আমরা। এখানে কিন্তু আমরা ছোটো ঘুরে ভাবছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে এতটা রোদ্র কি পা পুরো পড়ে যাচ্ছে, তাই আমার কিন্তু এখানে দৌড়ায় দৌড়ে ঢুকতে লাগছে। তো এই মন্দিরটা কিন্তু দেখতেই পাচ্ছেন, রাধাকৃষ্ণ মন্দির আছে এখানে, কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে কীর্তন টীর্তনও হয়। আর এটাতে দেখছেন, এটা কিন্তু আরেকটা জায়গায় আমরা চলে আসলাম, নিজে বোঝা যাচ্ছে ভাবে কি আমরা কোথায় চলে আসলাম। দেখতে কিন্তু খুব সুন্দর। আর এখানে কিন্তু মাস্ট ভিজিটেড প্লেস, সন্ধ্যার সময় কিন্তু আসছে, দারুণ জায়গা। আর এটা হচ্ছে মতি ঝিল। মতি ঝিল দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, খুব সুন্দর মতি ঝিলটা। এখানে কিন্তু শুরু কোথায় শেষ কথা বোঝা যাচ্ছে না, নদী এতটা বড় কি আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আমরা হাঁপায় পড়েছি। আর মতি ঝিল হচ্ছে, ওখানে কিন্তু অনেক সুন্দর গার্ডেন আছে, অনেকটা সুন্দর প্লেস, যেখানে আমরা সারাদিন যদি আপনি এখানে মানে বসে থাকেন, তাও কিন্তু ওখানে কিন্তু কোনো সময় বোর হবেন না। তো এই যে মতি ঝিলটা, মতি ঝিলের গার্ডেনটা দেখতেই পাচ্ছেন, কি সুন্দর, কি সুন্দর করে মেনটেনেন্স করা আছে। মানে আপনি যেখানে হাঁটছি ওখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো। আর প্লাস হচ্ছে এখানে কিন্তু সাইকেলও আছে, যারা যারা সাইকেল দিয়ে চালায় না, ঘুরতে চায়, ওরা কিন্তু সাইকেল। তো এই যে মতি ঝিলের গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মতি ঝিলের গেটের সামনে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে, কখন কখন খোলা থাকে। সামনে হচ্ছে টিকিট কাউন্টার। আর গেটটা কিন্তু খুব বড়, খুব সুন্দর গেট। আর এই যে আমরা কিন্তু এখন ঢুকছি মতি ঝিলের ভিতরে। তো এটা কিন্তু মাস্ট ভিজিটেড প্লেস, এটা কিন্তু একদমই আপনি অ্যাভয়েড করতে পারবেন না এখানে না যায় চলে আসা। তো এখানে কিন্তু যেতেই লাগবে, অনেকটা টাইম নিয়ে কিন্তু যখনই যাবেন এখানে কিন্তু অনেকটা টাইম নিয়ে যাবেন, কিন্তু এখানে বসলে কিন্তু আর মন যাবে না এখান থেকে আমরা উঠে আসি। তো তাই কিন্তু এখানে অনেকটা টাইম নিয়ে এখানে আমরা গেছিলাম, কিন্তু অনেকটা বড়, অনেকটা হাঁটতে লাগে, আর আমরা ফুল টায়ার্ড ছিলাম, তাই কিন্তু আমরা পুরাটা ঘুরে দেখতে পারিনি। কিন্তু যদি আপনারা চান, এখানে কিন্তু আগের থেকে চলে এসে পুরাটা ঘুরে নেবেন নিশ্চয়ই। আর হচ্ছে এখানে কিন্তু সাইকেলও পাওয়া যায়, যদি আপনি হাঁটে নিয়ে না হাঁটতে পারেন, তো এখানে কিন্তু আপনি সাইকেল নিয়ে নিশ্চয়ই ঘুরতে পারবেন। তো দেখছেন এখানে কি সুন্দর সাজানো হয়েছে, পুরো ভালো করে মেনটেন করা হয়েছে, মানে খুব সুন্দর জায়গাটা। এটা কিন্তু মানে কি বলবো, দারুণ জায়গা। মতি ঝিল কিন্তু নাম করা জায়গা, যেখানে আপনার এখানকার রাজা কিন্তু নিজের লাইফে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য জায়গাটা বানাইছিল। আর যে ঝিলটার জন্য এতটা ফেমাস, ওটা হচ্ছে এই ঝিলটা, যেটাকে মতি ঝিল বলা হয়। এটা কিন্তু দেখেন এখন কিন্তু নোংরা হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু খুব সুন্দর ছিল। আর মতি ঝিলের অবস্থা কিন্তু এখন সত্যি বলতে লাগে খুবই খারাপ অবস্থা। যাই হোক, মেনটেন এখানে করা হয়নি। আর এটা কিন্তু যেখানে আমরা এক্সিট গেটের সামনের দিকে কিন্তু অনেকটা খাবার দোকান আছে, ভ্যারাইটিস টাইপের খাবার দোকান আছে, ফাস্টফুডের দোকান আছে। আপনি লাঞ্চ করার জন্য আপনি কিন্তু দোকানও পাবেন, কোল্ড ড্রিঙ্কসের দোকান পাবেন, সব দোকান কিন্তু আপনি এক্সিট গেটের সামনেই আছে।
তো এখান থেকে এক্সিট করার পর আমরা দেখছি এখানে কিন্তু ভিতরে টয় ট্রেনও আছে। তো যারা যারা টয় ট্রেন বসতে খুব ইচ্ছুক